নমস্কার বন্ধুরা, ভারতীয় দল এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরে থাকলেও আইপিএল নিয়ে গরম সরগরম আগুনে আপডেট আসতেই থাকছে রীতিমতো। আপনারা হয়তো জানেন না কোন টিম কোন প্লেয়ারকে রিটেন করবে এবং কাদের ছেড়ে দেবে এবং কোন টিম তাদের ক্যাপ্টেন পরিবর্তন করবে এবং শুধু পরিবর্তন নয়, এমনকি দল থেকেও ছাঁটাই করে ফেলবে। শুধু তাই নয়, কিছু দল তাদের মেন্টর এবং কোচকেও ছাঁটাই করবে বলেই চিন্তাভাবনা করেছে। রাসেল না নারিন, রোহিত না হার্দিক, আইপিএল 2025-এর জন্য প্রত্যেকটি দল তাদের কোন 4 ক্রিকেটারকে ধরে রাখতে চাইবে। হ্যাঁ, যদি 4 জন ধরে রাখতে হয় তাহলে সেটি নিয়েই আজকে আলোচনা হবে। 5 জন নিয়ে আজকে আমরা আলোচনা করব না। যদি লিমিটেড 4 থাকে সেটি নিয়ে আজকে আলোচনা করা হবে যে কোন 4 জন আইপিএল টিমগুলো রিটেন করাতে চলেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। সব টিমের ক্ষেত্রেই অর্থাৎ 10টা টিমের ক্ষেত্রেই জানাবো। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। শেষ হয়েছে আইপিএল 2024, তৃতীয়বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্ট শেষ হতে না হতেই পরের বারের অঙ্ক কষা শুরু করে দিয়েছে আইপিএলের 10টা দল। চলুন দেখে নেওয়া যাক প্রত্যেক দল তাদের কোন 4 জন ক্রিকেটারকে ছাড়তে চাইবে না, অর্থাৎ কোন 4 জন ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজিগুলি রিটেন করাবে। তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। কোন ক্রিকেটারকে তারা ধরে রাখতে চাইছে সেটিই জানাবো। আসন্ন মরশুমের জন্য যে 4 জনকে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট ধরে রাখতে চাইবে তাদের মধ্যে অন্যতম হলেন দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এছাড়াও তালিকায় রয়েছেন রিঙ্কু সিং, মিচেল স্টার্ক। তবে তালিকায় 4 নম্বর কে হবে তা নিয়ে লড়াই থাকতে পারে। আবার এও শোনা যাচ্ছিল তালিকায় রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার থাকবে এবং সেখানে আন্দ্রে রাসেলকে রাখা হবে, কিন্তু মিচেল স্টার্ককে রাখা হবে না, এটাও শোনা যাচ্ছিল। কিন্তু 4 নম্বরে হয়তো সুনীল নারিন থাকতে পারে। 4 নম্বরে মিচেল স্টার্ক এবং সুনীল নারিনকে নিয়েই আলোচনা হবে বলেই জানা যাচ্ছে। এবং সেই 4 নম্বরের লড়াইতে রয়েছেন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্টো। 2 নম্বরে আছে সানরাইজ হায়দ্রাবাদ। যে 4 জনকে ধরে রাখতে চাইবে তাদের মধ্যে অন্যতম 2টি নাম হলো প্যাট কামিন্স এবং ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার অধিনায়ক, যিনি সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়কত্ব করেছেন, এবং ট্রাভিস হেড বিশ্বকাপে এবং সেই দলের আইপিএলের ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রচুর রানও করেছিলেন, বিধ্বংসী ইনিংসও খেলেছেন ট্রাভিস হেড। তাই তাদেরকে ধরে রাখার চিন্তাভাবনা করছে সানরাইজ হায়দ্রাবাদ। এছাড়া তালিকায় নাম থাকবে অভিষেক শর্মা ও নীতিশ রেড্ডির নাম। তবে টি নটরাজনকেও ধরে রাখার চেষ্টা করতে পারে টিম ম্যানেজমেন্ট। এই সানরাইজ হায়দ্রাবাদই রানার্স আপ হয়েছিল গত বছর, অর্থাৎ চলতি বছরের আইপিএল 2024, অর্থাৎ ফাইনালে কেকেআরের কাছে হেরে যায় সানরাইজ হায়দ্রাবাদ। 3 নম্বরে আছে পাঞ্জাব কিংস। তাদের দলে একাধিক পরিবর্তন করতে পারে তারা। তবে তারা স্যাম কারান, শশাঙ্ক সিং, হর্ষর প্যাটেল ও আশুতোষ শর্মাকে ছাড়তে চাইবে না। তবে তালিকায় অর্শদীপ সিংয়ের নাও থাকতে পারে, অর্থাৎ বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট পাওয়া প্লেয়ারকেই হয়তো ছাঁটাই করবে পাঞ্জাব কিংস। এছাড়াও শোনা যাচ্ছে শিখর ধাওয়ানকে হয়তো ক্যাপ্টেন্সি তথা সেই দল থেকেই ছাঁটাই করতে পারে তারা। 4 নম্বরে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তাদের রিটেন করার তালিকা অবশ্যই বিরাট কোহলিকে রাখবে। এছাড়া মোহাম্মদ সিরাজ ও ফ্যাফ ডু প্লেসি এই তালিকায় থাকতে পারেন। তবে তালিকার 4 নম্বরটার নাম উইল জ্যাক্স হলে চমকে যাওয়ার কিছু নেই। তবে সেই 4 নম্বর প্লেয়ার উইল জ্যাক্স হলে ছাঁটাই হয়ে যাবেন ক্যামেরন গ্রিনের নাম। এখন দেখার আরসিবি টিম ম্যানেজমেন্ট কি করে। 5 নম্বরে আছে রাজস্থান রয়্যালস। আইপিএল 2025-এর জন্য রাজস্থান রয়্যালস যে 4 জন ক্রিকেটারকে ধরে রাখতে চাইবে তাদের মধ্যে অন্যতম হলেন সঞ্জু স্যামসন। এছাড়াও রিয়ান পরাগ এই তালিকায় থাকতে পারেন। এছাড়াও জোস বাটলার এবং ট্রেন্ট বোল্ট এই তালিকায় থাকতে পারেন। তবে এই 4 জনকে রিটেন করালে যশস্বী জয়সওয়ালের এই থাকার থেকে নাম ছাঁটাই হতে পারে। কিন্তু যদিও এই তালিকায় থাকার উপযুক্ত ক্রিকেটার জয়সওয়াল, কিন্তু এই মুহূর্তে রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজমেন্ট কী করে সেটাই পরবর্তীতে দেখা যাবে। 6 নম্বরে আছে লখনৌ সুপার জায়ান্টস। কী করবে সেটাই দেখার এখন, কারণ আইপিএল 2024-এর সময় কেএল রাহুল ও সঞ্জীব গোয়েঙ্কার বিবাদের ছবি সামনে এসেছিল। তবে টিম ম্যানেজমেন্ট এখন কোনো সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। তবে নিকোলাস পুরান বা কুনাল পান্ডিয়াকে পরের মৌসুমের জন্য দল রিটেন করতেই পারে। এই তালিকায় মার্কাস স্টয়নিসের নামও থাকতে পারে। তবে মায়াঙ্ক যাদবের নাম এই তালিকায় থাকলে অবাক হওয়ার কিছু নেই। আপনারা জানেন মায়াঙ্ক যাদব গত বছর আইপিএলে প্রচুর আগুনে গতিতে বল করছিলেন, কিন্তু পরে সে চোট পেয়ে যায়। অনেকে ভাবছিলেন টি20 ওয়ার্ল্ড কাপে হয়তো মায়াঙ্ক যাদব চান্স পেয়ে যাবে, কিন্তু চোট তার স্বপ্ন শেষ করে দেয়। এদিকে ভাবা হচ্ছে কেএল রাহুলকে লখনৌ ছেড়ে দিলে তিনি নাকি আরসিবির ক্যাপ্টেনও হতে পারেন, এটাই আপাতত শোনা যাচ্ছে। তবে দেখার ভবিষ্যৎ। এরপরে আসছে চেন্নাই সুপার কিংস। যে 4 জন দলে ধরে রাখতে চাইবে তাদের অন্যতম
3 ক্রিকেটার হলেন ঋতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে। এছাড়াও মাথিস পাতিরানাকে দলে রাখতে চাইবে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট। তবে তালিকা আরও বেশ কিছু নাম রয়েছে। এখন এই 4 জনকে রিটেন করালে সেক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনির নাম বাদ যাবে, যদিও আমরা জানি না 25 IPL তারা খেলবে কি না। এখন চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্ট কী করে সেটাই দেখার। 8 নম্বরে আছে গুজরাট টাইটান্স। IPL 2024-এ খুব পারফরমেন্স করেছিল গুজরাট। তবে 2025 সালের IPL জন্য শুভমান গিল, রশিদ খান, কেন উইলিয়ামসন এবং মোহাম্মদ শামিকে ধরে রাখতে চাইবে গুজরাট টাইটান্স। তবে এই তালিকায় সাই সুদর্শনকেও দেখা যেতে পারে। এখন দেখার টিম ম্যানেজমেন্ট কী করে। শোনা যাচ্ছে গুজরাট টাইটান্স তাদের কোচ আশিস নেহারাকে ছেড়ে দেবে। আশিস নেহারাকে ছেড়ে দিলে সেখানে IPL সংসারে যুক্ত হতে পারে যুবরাজ সিং, অর্থাৎ গুজরাট টাইটান্সের মেন্টর হতে পারে যুবরাজ সিং। এক্ষেত্রে আবার শোনা যাচ্ছিল আশিস নেহারের সাথে নাকি যোগাযোগ করতে চলেছে KKR, অর্থাৎ KKR যে মেন্টর ছিলেন গৌতম গম্ভীর, আপনারা এটাও জানেন ব্যাটিং করছিল অভিষেক নায়ার। তাই এক্ষেত্রে KKR একটা বড় ধাক্কা খেয়ে আছে। তাই আশিস নেহারকে তারা মেন্টর হিসেবে নিয়োগও করতে পারে। এছাড়াও শোনা যাচ্ছিল রাহুল দ্রাবিড়কে তারা কোচ করতে পারে, কিন্তু আবারও শোনা যাচ্ছে তার পুরোনো দল রাজস্থানে সে ফিরে যাবে। তো এরপরে আসা যাক দিল্লি ক্যাপিটালস। 9 নম্বরে আছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস যাদের ধরে রাখতে চাইবে সেই তালিকায় প্রথম নামটাই রয়েছে ঋষভ পন্তের। এরপরে কুলদীপ যাদবকে ধরে রাখতে চাইবে দিল্লি, কারণ এই 2 খেলোয়াড় বর্তমানে ক্রিকেট টিমের অন্যতম নামি দামি প্লেয়ার। তবে এই তালিকায় বাকি 2টো নাম থাকতে পারে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রান, যিনি ওপেনিং করতেন, এবং ক্রিস্টান স্টাফস, যিনি অস্ট্রেলিয়ার প্লেয়ার। তবে অক্ষর প্যাটেলের নাম থাকলেও অবাক হওয়ার কিছু নেই। 10 নম্বরে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। রিটেন করার বিষয়ে সবথেকে বড় প্রশ্নটা তৈরি হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে। রোহিত শর্মা কি পরের বারের মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন, সেটাই এখন বড় প্রশ্ন। তবে মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট রোহিতকে ধরে রাখতে চাইবেই বলেই জানা যাচ্ছে। যদি তেমনটা হয় তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স যে 4 জনকে রিটেন করতে চাইবে তারা হলেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা এবং সূর্য কুমারের নাম। আবার এও শোনা যাচ্ছে যে হার্দিক পান্ডিয়া নাকি মুম্বাই ছেড়ে দিতে পারে, কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে যারা ভবিষ্যতে ক্যাপ্টেন হওয়ার যোগ্য তাদেরকেই যেন IPL ফ্র্যাঞ্চাইজিগুলি ক্যাপ্টেনের পদ দিয়ে রাখে। তাই যেহেতু T20 ওয়ার্ল্ড কাপে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, তাই মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদবেরই ক্যাপ্টেন হওয়ার প্রবণতা বেশি। তাই সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেনশিপ না পেলে হয়তো তিনি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তেও পারেন। ওইদিকে আগেই বললাম যে KL রাহুল হয়তো লখনৌ সুপার জায়ান্টস ছাড়তে পারেন, এবং ছাড়লে RCB এর হয়ে একটি কথাবার্তা চলছে। তিনি যদি RCB-তে ঢোকেন তাহলে RCB-র ক্যাপ্টেন হিসেবে জয়েন করতে পারেন। আপনারা ইতিমধ্যেই জানেন যে ফ্যাফ ডু প্লেসিস RCB-র ক্যাপ্টেন, তার এমনি বয়স হয়েছে, তাকে রিপ্লেস করতে পারে KL রাহুল। অন্যদিকে আরও একটি খবর শোনা যাচ্ছে ঋষভ পন্তকে নিয়ে, যিনি দিল্লিতে আপাতত রয়েছেন। দিল্লিতে থেকে নাকি তিনি ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ করতে পারেন এবং তাকে বিক্রি করতে পারে দিল্লি ক্যাপিটালস, কারণ তিনি যদি বিক্রি হয়ে যান চেন্নাই থেকে নাকি তার ডাকে এসেছে। চেন্নাই থেকে নাকি তার সাথে যোগাযোগ করা হয়েছে, অনেক ইউটিউবার এটা নিয়ে ভিডিও করেছে। তো এটা নিয়ে আমার কাছে সঠিক তথ্য নেই, তাই আমি কিছু বলবো না। তবে শোনা যাচ্ছিল CSK-তে নাকি জয়েন করতে পারেন ঋষভ পন্ত, তবু আমার মনে হয় না যে তিনি CSK-তে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন, এবং আপনি কোন টিমের ভক্ত সেটিও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।